আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কতগুলি কলেজের ইউজির কিছু বিষয়ে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তো কোন কোন কলেজের কোন কোন বিষয়ে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে সেগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো সেগুলি দেখার আগে প্রথমে আমরা জেনে নেব যে ডাইরেক্ট অ্যাডমিশনটা কি। তো তোমরা সকলেই বুঝতে পারছো যে ডাইরেক্ট অ্যাডমিশন মানে হচ্ছে সরাসরি ভর্তি, অর্থাৎ যে সমস্ত কলেজের যে সমস্ত বিষয়গুলিতে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে সেই সমস্ত বিষয়গুলিতে ভর্তির জন্য তোমাদের কোনো প্রকার মেরিট বেসিসে ভর্তি না হবে না। অর্থাৎ তোমাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশনের কেমন মার্কস আছে, কেমন রেজাল্ট আছে, সেগুলি কোনো কিছু দেখা হবে না। তার সঙ্গে সঙ্গে এখানে ভর্তির জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্টও নেওয়া হবে না। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলিতে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে সেই সমস্ত বিষয়গুলিতে ভর্তি হওয়ার জন্য কলেজ থেকে একটি মিনিমাম যোগ্যতা চেয়েছে। যদি তোমাদের সেই মিনিমাম যোগ্যতাটা যদি কেবলমাত্র থাকে, তাহলে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফিটা আছে সেই অ্যাডমিশন ফিটা সঙ্গে সঙ্গে পেমেন্ট করার মাধ্যমে তোমরা সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিতে পারবে। তো চলো এবার আমরা দেখে নিই যে কোন কোন কলেজের কোন কোন বিষয়ে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং কোথা থেকে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশনটা নিতে হবে। তো আমাদের প্রথম কলেজ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা। তো তোমরা সকলেই জানো যে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার দুটি ক্যাম্পাস আছে। একটি হচ্ছে পার্ক স্ট্রিট ক্যাম্পাস এবং আরেকটি হচ্ছে রাঘবপুর ক্যাম্পাস। তো সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার রাঘবপুর ক্যাম্পাসে যে সমস্ত ইউজি কোর্সগুলি অ্যাভেলেবল আছে সমস্ত ইউজি কোর্সের ভর্তি তোমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তো তোমাদের কোন কোন বিষয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে সেগুলো একটু আমরা দেখে নেব। তো যে সমস্ত বিষয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে সেগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। তো এই তিনটি অনার্স বিষয়ে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তার সঙ্গে এখানে তোমাদের বিএ ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ বিএ জেনারেল ডিগ্রিতেও তোমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তার সঙ্গে এখানে তোমাদের বিকম অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ অর্থাৎ বিকম অনার্স ডিগ্রিতেও তোমরা এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাচ্ছ। তো তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন কতদিন পর্যন্ত চলবে? তো তোমাদের এই কোর্সগুলিতে ডাইরেক্ট অ্যাডমিশনের লাস্ট ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। সেই ডেট তোমাদের পরবর্তী সময়ে সেন্ট জেভিয়ার্স কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি এই কোর্সগুলিতে যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমাকে প্রথমেই সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, অথবা তুমি সার্চ করতে পারো sxccal.edu। এই বলে সার্চ করলে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং যেহেতু তোমাদের রাঘবপুর ক্যাম্পাসে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে, তাই এখানে তোমরা একটা অপশন পাবে ইউজি কোর্সেস রাঘবপুর ক্যাম্পাস। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা রাঘবপুর ক্যাম্পাসের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এই পোর্টালে তোমরা ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। এখানে তোমরা পেয়ে যাবে যে কোন কোন বিষয়ে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে। তার সঙ্গে এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য আমরা আগেই বলেছি যে একটি মিনিমাম যোগ্যতার প্রয়োজন। সেই যোগ্যতাগুলি তোমাদের এই পেজে দেওয়া আছে। যদি তোমাদের এই মিনিমাম যোগ্যতাগুলি যদি থাকে নির্দিষ্ট বিষয়ের জন্য যে যোগ্যতাটা মেনশন করা হয়েছে, তাহলে তোমরা এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। বিশেষ যোগ্যতা নেই, এখানে তোমাদের মিনিমাম হচ্ছে ক্লাস 12 পাস এবং তোমাদের 45% তোমাদের মার্কস লাগবে। কিছু নির্দিষ্ট বিষয়ের কম্বিনেশনে 45% মার্কস লাগবে। এরকম ভাবে আলাদা আলাদা বিষয়ের জন্য একটি নির্দিষ্ট যোগ্যতা বলা হয়েছে। যদি তোমাদের এই মিনিমাম যোগ্যতাগুলি যদি থাকে, তাহলে তুমি সেই কোর্সের জন্য ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। তো তোমরা যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও, তো কিভাবে অ্যাডমিশন নেবে? তো এখানেই দেখো তোমাদের একটি লিঙ্ক দেওয়া হয়েছে, বলা হয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজকে স্ক্রল আপ করলে যে সমস্ত বিষয়ে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো শো করবে। এখান থেকে তুমি যে বিষয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাকে ফিল আপ করতে হবে। এটাকে ফিল আপ করার পর তুমি একটি অ্যাপ্লিকেশন কোড পাবে, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে নিয়ে তোমাকে আবার এই প্রথম পেজে চলে আসতে হবে। এই পেজে আসার পর তুমি এখানে একটা অপশন পাবে ক্লিক হেয়ার টু পে দ্য অ্যাডমিশন ফি অনলাইন। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলে তার অ্যাপ্লিকেশন যে কোড অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমার আরো অন্যান্য ইনফরমেশন দিয়ে তোমাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমার যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করলেই তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এরপর তোমাদের একদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো কোন বিষয়ের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে এবং এখানে তোমাদের
তোমাদের যে বিষয়ের যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেখো তোমাদের এখানে কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে বলা হয়েছে, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ডকুমেন্টকে সমস্ত কিছু ভেরিফাই করে দেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই তোমার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের পরবর্তী কলেজ হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়। তো এখানেও তোমাদের ইউজির কিছু বিষয়ে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে। তো এখানে তোমাদের যে সমস্ত বিষয়গুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে সেগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্ট। তো এই সমস্ত বিষয়গুলির অনার্স কোর্সে ডাইরেক্ট ভর্তি না হচ্ছে এবং তার সঙ্গে এখানে তোমাদের বিএ ইন হিউম্যানিটিস অর্থাৎ বিএ জেনারেল ডিগ্রিতে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে। তার সঙ্গে এখানে তোমাদের সায়েন্সের মধ্যে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি এই সমস্ত বিষয়গুলিতে অনার্স কোর্সে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে এবং তার সঙ্গে এখানে তোমাদের ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই কোর্সে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে এবং তার সঙ্গে বি ভোকেশনাল ইন অটোমোবাইল এই কোর্সেও তোমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে। তো এই সমস্ত কোর্সগুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের একটি মিনিমাম যোগ্যতার প্রয়োজন। সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি মিনিমাম যোগ্যতার প্রয়োজন। মিনিমাম যোগ্যতা কত? ধরো তোমাদের ক্লাস 12 পাস আউট লাগবে এবং তার সঙ্গে তোমার একটি গড় মার্কস লাগবে মিনিমাম 45% বা 40% বা কোন একটি নির্দিষ্ট বিষয়ে রিলেটেড সাবজেক্ট একটি নির্দিষ্ট পার্সেন্ট লাগবে। তো কোন বিষয়ের জন্য মিনিমাম কত পার্সেন্টেজ চেয়েছে সেটা তোমরা এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তোমার যে বিষয়ে ভর্তি নিতে চাইছো সেই বিষয়ের যে যোগ্যতা চেয়েছে সেই যোগ্যতাটা দেখে নেবে এবং যদি তোমার সেই মিনিমাম যোগ্যতাটা যদি তোমার থাকে তাহলে তুমি এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তো তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন কতদিন পর্যন্ত চলবে? তো এই সমস্ত বিষয়গুলিতে একটি নির্দিষ্ট সিট সংখ্যা আছে। তো সেই সিট সংখ্যা যতদিন না পর্যন্ত ভর্তি হচ্ছে ততদিন পর্যন্ত এই ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া চলবে এবং যখনই তোমাদের সেই সমস্ত কোর্সগুলির সিট সংখ্যাগুলি ভর্তি হয়ে যাবে তখনই তোমাদের সেই সমস্ত কোর্সগুলির ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। তো তোমরা যদি এই সমস্ত কোর্সগুলিতে যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও তাহলে প্রথমে তোমাকে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় অথবা তুমি সার্চ করতে পারো ডেবরা কলেজ .ac.in এই বলে সার্চ করে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তুমি একটা অপশন পাবে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাডমিশন পোর্টাল। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। এই পোর্টালে আসার পরে পরে তোমরা এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে মিনিমাম যোগ্যতার প্রয়োজন সেগুলি তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। যদি তোমার সেই মিনিমাম যোগ্যতাটা যদি থাকে তাহলে তোমরা এখানে পাবে অ্যাপ্লাই নাও, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমার যে ডিক্লারেশনটা দেওয়া আছে এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমার পাবে অ্যাপ্লাই নাও, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর তোমাকে এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে তোমাকে লগ ইন করে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করার পর তুমি যে কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলে সেই কোর্সে ভর্তির জন্য একটি অ্যাডমিশন ফি আছে, সেই অ্যাডমিশন ফিটাকে তোমাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিতে হবে এবং অ্যাডমিশন ফি পেমেন্ট করলেই তোমার এই কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তোমার একদিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং যে ডেটে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে সেই ডেটে গিয়ে তোমাদের ডকুমেন্টটাকে ভেরিফিকেশন করাতে হবে এবং যদি সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার অ্যাডমিশন কি ফাইনাল করে দেওয়া হবে। তারপর আমাদের পরবর্তী কলেজ হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আরও একটি কলেজ রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ। তো এখানেও তোমাদের ইউজির কিছু বিষয়ে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে। তো এখানে তোমাদের যে সমস্ত বিষয়গুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে সেগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, মিউজিক এই সমস্ত অনার্স বিষয়ে ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে। তার সঙ্গে এখানে তোমাদের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্ট অর্থাৎ বিপিইএস এই কোর্সেও তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন না হচ্ছে। তার সঙ্গে এখানে তোমাদের সায়েন্সের কোর্সের মধ্যে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স,
সাইকোলজি এবং নিউট্রিশন। তো এই সমস্ত কোর্সগুলিতে এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তো এই সমস্ত কোর্সগুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য সেই সমস্ত কোর্সগুলির জন্য একটি মিনিমাম যোগ্যতার প্রয়োজন। যদি তোমার সেই মিনিমাম যোগ্যতাটা যদি থাকে তাহলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। তো মিনিমাম যোগ্যতা কি? মিনিমাম যোগ্যতা হচ্ছে তোমার ক্লাস 12 পাস আউট হতে হবে। তার সঙ্গে তোমার একটি মিনিমাম গড় পার্সেন্টেজ থাকতে হবে। ক্লাস 12 এ ধরো 40% বা 45% এরকম একটি মিনিমাম পার্সেন্টেজ লাগবে এবং তোমার একটি কোনো নির্দিষ্ট বিষয়ে বা রিলেটেড সাবজেক্ট একটি মিনিমাম পার্সেন্টেজ লাগবে। তো কোন বিষয়ের জন্য কি যোগ্যতার প্রয়োজন মিনিমাম সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা হবে। তোমরা যে বিষয়ে ভর্তি নিতে চাইছো সেই বিষয়ের যোগ্যতাটাকে তোমরা চেক করে নেবে। যদি তোমার সেই মিনিমাম যোগ্যতাটা যদি থাকে তাহলে তুমি সেখানে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করার পরেই সঙ্গে সঙ্গে ভর্তি নিতে পারবে। তো এখানে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন কতদিন পর্যন্ত চলবে? তো এখানেও তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে একটি নির্দিষ্ট সিট সংখ্যা আছে। তো সেই সিট সংখ্যা যতদিন না পর্যন্ত ভর্তি হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের এই ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া চলবে এবং যখনই তোমাদের এই সিট সংখ্যা ভর্তি হয়ে যাবে তখনই তোমাদের এই ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। তো তোমরা যদি এখানে ভর্তি নিতে চাও তাহলে প্রথমেই তোমাকে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ, অথবা তুমি সার্চ করতে পারো rnlkwc.ac.in। এই বলে সার্চ করে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে তোমরা একটা অপশন পাবে ইউজি অ্যাডমিশন। এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে এখানে তোমরা ভর্তি সম্পর্কিত ইনফরমেশনগুলি পেয়ে যাবে। তো যে সমস্ত বিষয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে সেই সমস্ত বিষয়গুলির জন্য মিনিমাম যে যোগ্যতাগুলি প্রয়োজন সেই যোগ্যতাগুলিকে চেক করে নিতে পারবে। যদি তোমার সেই মিনিমাম যোগ্যতাটা যদি থাকে তাহলে তুমি এখানে পাবে অ্যাপ্লাই অনলাইন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। এই পোর্টালে আসার পর এখানে পাবে অ্যাপ্লাই নাও। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর এখানে যে ডিক্লারেশন আছে এটাকে তোমাকে টিক করে তোমাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমাকে অ্যাপ্লাই নাও ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, সেটাকে তোমাকে এখানে পুট করে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করার পর তুমি যে কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো সেই কোর্সের ভর্তির একটি অ্যাডমিশন ফি থাকবে। সেই অ্যাডমিশন ফিটাকে তোমাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিতে হবে এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই তোমার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এরপর তোমার একদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো কবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে সেটা তোমাদের পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং যে ডেট দেওয়া হবে সেই ডেটে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমাকে যেখানে যেতে বলা হবে সেখানে যেতে হবে এবং সেখানে তোমার সমস্ত ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্ট তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমার ভর্তিটাকে ফাইনাল হয়ে যাবে। তারপর আমাদের পরবর্তী কলেজ হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আরও একটি কলেজ পাঁশকুড়া বনমালী কলেজ। তো পাঁশকুড়া বনমালী কলেজেরও কিছু ইউজি কোর্সে তোমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তো যে সমস্ত বিষয়গুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে সেগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন সাঁওতালি, পলিটিক্যাল সায়েন্স, মিউজিক এবং বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ইকোনমিক্স। তো এই চারটি অনার্স কোর্সে এখানে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তো এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমার একটি মিনিমাম যোগ্যতার প্রয়োজন। যদি তোমার সেই মিনিমাম যোগ্যতাটা যদি থাকে তাহলে তোমরা এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। তো মিনিমাম যোগ্যতা কি? তো মিনিমাম যোগ্যতা হচ্ছে তোমার ক্লাস 12 পাস আউট হতে হবে এবং তোমার ক্লাস 12 একটা মিনিমাম গড় পার্সেন্টেজের প্রয়োজন 40% বা 45% যেটা আছে সেটা তোমার থাকতে হবে এবং তোমার একটি কোনো রিলেটেড সাবজেক্ট একটি মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন। তো কোন বিষয়ের জন্য কি মিনিমাম যোগ্যতার প্রয়োজন সেটা তোমাদের পাঁশকুড়া বনমালী কলেজের ভর্তির যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সেই নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত বিষয়গুলির জন্য যে যোগ্যতাগুলি বলা হয়েছে সেগুলি চেক করে নেবে। যদি তোমার সেই মিনিমাম যোগ্যতাটা যদি থাকে তাহলে তোমরা এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। তো তোমাদের এই সমস্ত কোর্সগুলির ডাইরেক্ট অ্যাডমিশন কতদিন পর্যন্ত চলবে? তো এই সমস্ত কোর্সগুলিতে একটি নির্দিষ্ট সিট সংখ্যা আছে। তো সেই সিট সংখ্যা যতদিন না পর্যন্ত ভর্তি হচ্ছে ততদিন পর্যন্ত এই ডাইরেক্ট অ্যাডমিশন প্রক্রিয়া চলবে এবং যখনই তোমাদের এই সমস্ত কোর্সগুলির সিটগুলি ভর্তি হয়ে যাবে তার পরেই তোমাদের এই সমস্ত কোর্সগুলির ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। তো এই কলেজের এই সমস্ত বিষয়গুলিতে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য প্রথমেই তোমাকে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে পাঁশকুড়া বনমালী কলেজ, অথবা তুমি সার্চ করতে পারো পাঁশকুড়া বনমালী কলেজ .org। এই বলে সার্চ করলে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের পেছনে স্ক্রল আপ করতে হবে। স্ক্রল আপ করলে তোমরা এখানে একটি অপশন পাবে অ্যাপ্লাই ফর ইউজি অ্যাডমিশন।
এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে তোমরা এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এখানে তোমাদের নোটিশ দেওয়া আছে, তোমরা দেখে নেবে নোটিশটাকে ডাউনলোড করে তোমাদের কি যোগ্যতা প্রয়োজন, সেই মিনিমাম যোগ্যতাটা যদি থাকে তাহলে তোমরা এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তো অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে পাবে ইউজি অ্যাডমিশন, এখানে তোমাদের ওপেন করতে হবে। ওপেন করে এখানে তোমার একটি ফোন নাম্বার দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্মটাকে ফিল আপ করার পর তুমি যে কোর্সে ভর্তির জন্য ফর্মটাকে ফিল আপ করলে সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফিটা আছে সেই অ্যাডমিশন ফিটা তোমাকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করার পরে পরেই সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিতে হবে এবং পেমেন্ট করার পরে পরেই তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এরপর তোমাদের একদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো কবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে সেটা তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং যে ডেট দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সেই ডেটে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে সঙ্গে করে তোমাকে যেখানে যেতে বলা হবে সেখানে যেতে হবে এবং সেখানে তোমার সমস্ত ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্ট যদি তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমার ভর্তিকে ফাইনাল করে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।